আজকের এই যে ভিডিও যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটি হলো আপনারা যদি কোনো নারী অথবা কোনো পুরুষ কোনো মানুষের মনে যদি আপনার ভালোবাসা পয়দা করতে চান অথবা আপনি যদি তাকে বিয়েতে রাজি করাতে চান, তাহলে আজকের এই নকশাটি আপনাদের জন্য খুবই জরুরি, খুবই পাওয়ারফুল একটি নকশা। আপনারা যদি সঠিক মতো এই নকশার এই ভিডিওটি যদি আপনারা দেখেন আর এই কাজটি করেন, আশা করি আপনাদের অন্য আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনাদের কাজ 100% সাকসেসফুল হবে। তাই আপনারা এই ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমি আপনাদেরকে যেভাবে বলবো আপনারা সেইভাবে কাজটি করবেন। যদি আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা কাজটি করেন, 100% গ্যারান্টি সহ আমি আপনাদেরকে বলছি আপনাদের কাজ সাকসেসফুল হবে। তাই আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমি যেভাবে আপনাদেরকে এই কাজটি বলবো সেইভাবে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করা মুহূর্তে দেখবেন আপনি যার জন্য এই কাজটি করবেন সে মানুষটি আপনার দেওয়ানা হয়ে যাবে, আপনার পাগল হয়ে যাবে, আপনার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছু আর বুঝবে না। তাই এই নকশাটি আপনারা পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে বলে দেব এই কাজটি কিভাবে করতে হয় আর এই কাজটি করার কি কি নিয়ম আছে, কি কি তরিকা আছে। আপনারা পুরো নিয়ম তরিকাগুলো মেনে আপনারা কাজটি করবেন, সঠিক মতো আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন 100% এই কাজ করার মুহূর্তের মধ্যে আপনারা দেখবেন আপনি যার জন্য এই আমলটি করছেন সে আপনার দেওয়ানা হয়ে যাবে, সে আপনার পাগল হয়ে যাবে। এই যে নকশা যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নকশাটি আপনি যখন আপনারা এই নকশাটি তৈরি করবেন তখন আপনারা পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসবেন। আর এই নকশাটি আপনি যখন লিখে আরম্ভ করবেন তখন আপনারা কোনো মানুষের সাথে কথাবার্তা বলবেন না। আর এই কাজটি করার সময় আপনারা খুবই গোপনীয় হিসাবে আপনারা কাজটি করবেন, যাতে কোনো মানুষ না দেখে, যাতে কোনো মানুষ না বুঝে। আপনি এই কাজটি খুবই সাবধানে আপনি এই কাজটি করবেন। পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে 4টি আগরবাতি জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে আপনি এই কাজটি শুরু করবেন। আপনি এই কাজটি শুরু যখন করবেন আপনি কি করবেন, একটি সাদা কাগজ আপনি নেবেন। সাদা কাগজ নিয়ে আপনি কি করবেন, একটি মোমবাতি আপনাকে নিতে হবে। একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতি এই কাগজের উপর লাগিয়ে নেবেন। কাগজের উপর লাগিয়ে নিয়ে আপনাকে এরপরে এই নকশাটি তৈরি করবেন। আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন আর আপনি যার জন্য এই কাজটি করছেন তার নাম, তার মায়ের নাম লিখবেন। লিখার পরে আপনাকে এই নকশাটি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাতে আপনি প্রথমে লিখবেন আপনার নাম, এরপরে লিখবেন আপনার মায়ের নাম, এরপরে প্লাস চিহ্ন দেবেন অথবা একটি লাভ চিহ্ন দেবেন। লাভ চিহ্ন দিয়ে আপনি কি করবেন, আপনার যার জন্য এই আমলটি করছেন তার নামটি লিখবেন, তার মায়ের নামটি লিখবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে এই নকশাটি লেখার পরে আপনি চতুর্দিকে কেটে নেবেন। কেটে নিয়ে আপনি তাবিজ আকারে বানিয়ে নেবেন। একটি তাবিজ বানাবেন। তাবিজ বানিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, জন্য আপনি এই কাজটি করছেন সেই মানুষের বাড়িতে অথবা বাড়ির আশেপাশে যে কোনো ডালিম অথবা আম গাছের ডালে আপনি এই নকশাটি ঝুলিয়ে বাঁধবেন, যাতে বাতাসে এই তাবিজটি নড়াচড়া করতে পারে, বাতাসে যে এই তাবিজটি নড়াচড়া করতে পারে। এইভাবে আপনাকে এই তাবিজটি বাঁধতে হবে।
আর আপনি যখন এই তাবিজটি গাছের ডালে বাঁধবেন তখন ধ্যান রাখবেন যাতে কোনো মানুষ এই তাবিজটি না দেখে, অথবা এই তাবিজটি ব্যবহার করার সময় যাতে কোনো মানুষ না দেখে। যদি সে আপনার এই তাবিজটি কোনো মানুষ দেখে নেয় তাহলে তাবিজটি খুলে ফেলে দেবে, আপনাদের কাজ হবে না। এমন ভাবে আপনাকে এই তাবিজটি বাঁধতে হবে যাতে কোনো মানুষ দেখতে পারে না, আর বাতাসের মধ্যে এই তাবিজটি নড়চড় করতে পারে সেই রকম জায়গা দেখে আপনাকে এই তাবিজটি বাঁধতে হবে।